হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এই ওয়েবশিল্ড ওয়েবসাইট vulnerability চেকিং ভিডিওতে আমি আহ, দুটি ক্যাটাগরিতে চারটি করে মোট 8টি ওয়েবসাইট টেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কাস্টম বিল্ডেড একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমরা জানবো যে এসএসএল আছে কিনা সাইটটির হলো এইচটি হেডার সিকিউরিটি ঠিক আছে না, কন্টেন্ট সিকিউরিটি ঠিক আছে কিনা, এক্সপ্যাম ঠিক আছে কিনা, রিডাইরেক্ট হয় কিনা, সিকিউরিটি স্কোর কত, তো ইত্যাদিতে। এর সাথে এই পিডিএফ রিপোর্টেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা এই বিষয়গুলো আজকে জানবো। তো আমরা এখানে দুইটি ক্যাটাগরিতে, একটি হচ্ছে হোস্টিং কোম্পানির ক্যাটাগরিতে আর একটি হচ্ছে সফটওয়্যার কোম্পানির ক্যাটাগরিতে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়েছি, মেন ওয়েবসাইটকে টার্গেট করেছি। এদের অনেক কিছু থাকে। তো প্রথমত আমি জয়প্রহাটের লোকাল একটা হোস্টিং কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে জয়প্র হোস্ট, এর ওয়েবসাইট দিয়ে আমি টেস্টিংটা শুরু করে দেবো আপনাদের দেখানোর জন্য। আর সফটওয়্যার ক্যাটাগরিতে জয়প্রহাটের লোকাল একটা সফটওয়্যার ফার্ম ডেপল সফট, তার ওয়েবসাইট দিয়ে আমরা টেস্ট করব, কারণ এদের কার কত সিকিউরিটি স্কোর রয়েছে, এটার সিকিউরিটি কার কেমন, এগুলো আমরা সবগুলো চেক করব। পরবর্তীতে দেখব যে হোস্ট সেবা ওয়েবসাইটটি কেমন স্কোর করে। তারপরে আপনার হোস্টিং আর সরি এই যে হোস্টিং রাজা ইন্ডিয়ান একটা হোস্টিং কোম্পানি, সেটারও দেখব। সিমিলারই ইন্ডিয়ান সফটওয়্যার কোম্পানিও দেখব, এবং মাইক্রোসফটেরটাও দেখব, এবং হোস্টিং আরটাও দেখব। তো চলো সরাসরি আমরা আগে জয়প্র হোস্ট দিয়েই শুরু করি। জয়প্রোস.com এখানে দিলাম এবং স্ক্যানে চাপ দিলাম, তো আমাদের ওয়েবসাইটটি স্ক্যান শুরু হবে। এর স্কোর কেমন সেটিও আমরা দেখতে পারবো। এর স্কোর 94%, A+ গ্রেডের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন সিকিউর, ভ্যালিড, এসএসএল, এইচটিএস অ্যাক্টিভ রয়েছে, এইচটিটিপিএস রিডাইরেক্ট রয়েছে, 99% আপনার হচ্ছে কন্টেন্ট কমপ্লিট রয়েছে। এখানে এদের একটা সমস্যা রয়েছে, সেটা এরা সেট যদি করে নেয় ক্যাশ কন্ট্রোল আর এক্সএসএস প্রোটেকশন, হয়তো এটা আর করেনি। আমরা এটা দেখি, vulnerability-তে যাই, নো vulnerability। এসএসএল এর মেয়াদ রয়েছে কত তারিখ পর্যন্ত? 8 আগস্ট পর্যন্ত। রেকমেন্ডেশন ওই একটাই কন্টেন্ট। দ্যাটস মিন আমরা এটা চাইলে এই রিপোর্টটি এখন আমরা সরাসরি তাদেরকে দিতে পারি। এখানে তাদের যদি মেল আমার কাছে থাকে, তাহলে এই যে টিক দিয়ে এখানে তাদের মেল আমি যদি সেন্ড করি, দেন তাদের কাছে চলে যাবে। অথবা আমি এই রিপোর্টটা ডাউনলোড করে রেখে দিতে পারি, পরবর্তীতে তাদেরকে আমরা দিয়ে দেবো নিকে। ওকে, চাইলে আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখায়ও দিতে পারি। দেখেন এই যে স্কোর রিপোর্ট 2 ফেজে টার্গেটেড জয়প্র হোস্ট, এই যে স্কোর কী কী ওকে রয়েছে সেগুলো রিপোর্ট, অ্যান্ড দেন বাকি যেটা আপডেট করতে হবে সেই অপশনটি। তাহলে আমরা দেখলাম যে জয়প্র মানে আমাদের টেস্টিংয়ে পাস করেছে। এবারে আমরা দেখব হোস্ট সেবা কি আমাদের টেস্টিংয়ে পাস করে কিনা। ঠিক আছে, তো এই বিষয়টি জানার দরকার আছে। যারা আপনারা ওয়েবসাইট তৈরি করেন, ব্যবহার করেন এবং সিকিউরিটি সম্পর্কে একটা অনভিজ্ঞ অবস্থা রাখেন, দেখুন এটা খুবই সিরিয়াস সিকিউরিটিতে রয়েছে। এদের যে ওয়েবসাইট আছে মেন ওয়েবসাইট, যদিও বা হোস্টিং কোম্পানি তার আলাদা ইউআরএল ইউজ করে, বাট আমি এখানে আপনাদের বুঝাই, একটা হোস্টিং কোম্পানি তার সিকিউর টাকে রাখে না, যে কেউ তাকে বাইপাস vulnerability অ্যাটাক করতে পারে। এদের কি কি সমস্যা রয়েছে দেখেন, পর্যাপ্ত, এটা 34% অবস্থায় রয়েছে। এসএসএল ইস্যু রয়েছে। এসএসএল ইস্যু মানে এর ইস্যুগুলো অনেক কিছু রয়েছে। চলুন এসএসএলে যাই। এসএসএল এর ভ্যালিড রয়েছে, এবং vulnerability কী কী রয়েছে দেখেন। এইচটিএসএস কনফিগার করা না, মিডিয়াম রয়েছে। মিসিং কন্টেন্ট সিকিউরিটি পলিসি, এটা ঠিক করে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লিক হাইজ্যাকিং vulnerability এই সাইটে রয়েছে, আর মিমি স্নিফিং ইনেবল রয়েছে। তো এই জিনিসগুলো ঠিক করে নিতে হবে এই সাইটটির। এবং এর যে এইচটিএসএস হেডার যেটাকে বলা হয়, সেটা রিডাইরেক্টের কোড অ্যাপাচি সার্ভারের আর হয়। দেখুন এদের যে এইচটি অ্যাক্সেস রয়েছে, ইঞ্জিন এক্স যেহেতু ইউজ করছে সেহেতু সেই ডেটাগুলো ধরে ফেলছে, আরও অন্যান্য কনফিগারেশন করা নাই। সো এই ক্ষেত্রে এই সাইটটি একটু আনস্টেবল অবস্থায় রয়েছে। আমরা এইটাও চাইলে রিপোর্টটা ডাউন করে রেখে, এর পুরা রিপোর্ট এরকম ডিগ্রেডের ওয়েবসাইট চলবে, সিকিউরিটি একটু হালকা আপগ্রেড করলে এটা ঠিক হয়ে যাবে। বাট এটা এখন vulnerability অবস্থায় রয়েছে। আমরা এটা কিন্তু এডুকেশন পারপাস দেখাচ্ছি আপনাদেরকে। এবার হচ্ছে হোস্টিং রাজা নামে যে ওয়েবসাইটটি ইন্ডিয়ান রয়েছে, সেটি আমরা এবার চেক করব। এক এক করে সবগুলো আপনাদের দেখাবো, কোন ওয়েবসাইটটি কেমন রয়েছে সেই সাইটগুলো আপনারা চাইলে এইভাবে আপনারাও সাইট যদি টেস্ট করতে চান, দেন আমি এটা
ওকে। হোস্টিং রাজা দেখছেন 87%, গুড সিকিউরিটি, মাইনর ইমপ্রুভমেন্ট নিডেড, তার মানে এটার খুব একটা বেশি সমস্যা নেই। দেখেন সবগুলো গ্রিন পাস হয়েছে। এখানে রেফারেলি এগুলো অত দেখতে পাচ্ছেন যে আমার রিপোর্টে সবার ডেটা চলে আসছে এসএসএল এর। দেখেন এদেরও রিকোয়ার্ড ভালনারেবিলিটিতে একটা আছে টেকনিক্যাল এক্সপোজ, মানে এক্সপার্ট, মানে এটা পিএইচপির মানে যে ব্যবহার করে সেই পিএইচপিটা বের হয়ে এসেছে, মানে ন্যূনতম 5.6 থেকে এর ওভারঅল ব্যবহার করা হয়, তার মানে এই সার্ভারে পিএইচপি 5.6 থেকে শুরু করা হয়েছে। এইটা ডিসপ্লেতে আসাটা একটা খুবই বাজে, এটা তারা সিকিউর করতে পারে। আর বাকি এই দুইটা জায়গায় তারা একটু হালকা অ্যাড ফাংশন করলে এই সাইটটা আরও স্ট্রং হয়ে যাবে। এটাও আমরা রিপোর্টটা রেখে দিই এবং দেখার জন্য যে এইটা কেমন। দেখুন এইটার গ্রেড এরকম। এরপরে আমরা দেখব হোস্টিংগারের অবস্থা কেমন। চলুন এবার আমরা হোস্টিংগার দেখব, ইন্টারন্যাশনাল হোস্টিং কোম্পানি, তাকেও তো দেখা দরকার। আমরা লোকাল দেখলাম, ইন্ডিয়ান দেখলাম, বাংলাদেশি দেখলাম, হ্যাঁ। এইবারে ইন্টারন্যাশনাল একটা হোস্টিং কোম্পানি স্ক্যান করেছি। দেখুন এর অবস্থাও তো করুন রে ভাই, এর অবস্থা হোট সেবার মতনই। তো খুব খারাপ অবস্থা। এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তাই তো অনেকে অবস্থা খুবই খারাপ, vulnerability রয়েছে। এখানেও ক্লিক হাইজ্যাকিং রয়েছে, যেমনটা হোস্ট সেবাতে রয়েছে সেই সিমিলার তালিকা। হোস্ট সেবা কি এদের মতনই সার্ভিস দিয়ে থাকে নাকি? যাই হোক, এ হচ্ছে এদেরও আমরা রিপোর্টটা রেখে দিই। তো হোস্টিংগার আর হোস্ট সেবার অবস্থা খুবই করুন। আমরা যেটা দেখলাম যে এখান থেকে আমাদের টেস্ট গ্রিনে গেল A+ ক্যাটাগরির সাইট হচ্ছে জয়পুর হোস্ট, এবং এ ক্যাটাগরির সাইটে চলে গেল হচ্ছে ইন্ডিয়ান সাইট আপনার হচ্ছে হোস্টিং রাজা। আর হোস্টিংগার চলে গেল হলো ডিগ্রেডেড সাইট, এবং হোস্ট সেবাও চলে গেল ডিগ্রেডেড সাইট। এরা হলো ডিগ্রেডেড সাইট। আপনারা যদি রিপোর্টটা দেখেন, আমি এখানে হোস্টিংগারের ডিগ্রেড, ঠিক আছে, এই যে হোস্টিংগার ডিগ্রেড, অ্যান্ড দেন আপনারা চাইলে এই যে হোস্ট সেবা যেটা রয়েছে, হোস্ট সেবাও ডিগ্রেডেড সাইট। সো আমরা দেখলাম যে দুইটা আমরা সাইট পাইলাম হচ্ছে ডিগ্রেডের, আর দুইটা পাইলাম আমরা A+-এর। A+-এরটা হচ্ছে লোকাল জয়পুরহাটের হোস্টিং কোম্পানি জয়পুর হোস্ট, আর ইন্ডিয়ান হোস্টিং রাজা। তাহলে দেখা যাচ্ছে যে A+ গ্রেড অ্যান্ড ডি গ্রেডের সাইটের মানে মেজর যে সাইট সেটার ডিজাইন, ঠিক আছে। আমরা এইবার টেস্ট করব জয়পুরহাটের একটা সফটওয়্যার ফার্ম, আপকামিং স্টার্টআপ প্রতিষ্ঠান। তো এটার অবস্থা কেমন আমরা এটাও দেখি, যেটা এখন আমরা সফটওয়্যার ফার্মের ক্ষেত্রে চেক করব। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যার ফার্মের ওয়েবসাইটটিও ডিগ্রেডের ওয়েবসাইট, এদের ভ্যালিডিটি আর রয়েছে। দেখুন এদেরও ভালনারেবিলিটি রয়েছে সাইটটির। তো এদের ভালনারেবিলিটিও মোটামুটি ওই একই রকম, এটাও ডিগ্রেডের যেহেতু সাইট, এরাও এক্সপোজ হয়ে গিয়েছে। তো এই সাইটটিরও আমরা ডেটা রেখে দিচ্ছি, এটা ডিগ্রেডেড সাইট, আমরা পেয়ে গেলাম একটা ডিগ্রেডেড সফটওয়্যার সাইট। তো এটাকে আপ করতে হবে, এটা ডিগ্রেডেড সাইট আমরা পেয়ে গেছি। এরপরে আমরা দেখব বাংলাদেশে ব্রেন স্টেশন কি অবস্থায় রয়েছে, ব্রেন স্টেশনের সাইটের কি কন্ডিশন, তারা নিজেদেরকে তো তারা তো দেখা যাক ব্রেন স্টেশনের অবস্থা কেমন। বাই ব্রেন স্টেশন, এটা সি গ্রেডের সাইট, এটার হালকা ফিক্সিং করলে এটা হচ্ছে বি বা A+-এর গ্রেডে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইটার মানে মিসিং কন্টেন্ট পলিসি, এটা হাই ভালনারেবিলিটিতে রয়েছে। রিকমেন্ডেশন রয়েছে, যেহেতু এদের দুটি জিনিস রয়েছে, অ্যাড পলিসি, পারমিশন, এগুলো ঠিক করে নিয়ে জিও পলিসি আর কি ঠিক করে নিলে এগুলো সব ঠিক হয়ে যাবে, কন্টেন্ট পলিসি। তাহলে এটা মোটামুটি ফিক্স করলে এটা মানে ঠিক হয়ে যাবে। তো আমরা এই রিপোর্টটাও রেখে দিই। এটা হলো সি গ্রেডের একটা সাইট, মানে ব্রেন স্টেশন সি গ্রেডের একটা সাইট আমরা পেয়ে গেলাম। বাংলাদেশের একটা সাইট ডি গ্রেড, একটা সি গ্রেড। এবার ইন্ডিয়ান সফটওয়্যার কোম্পানি शैया होस्ट, ओके, इसका क्या हाल है ये हम देख लेते हैं। चलिए दोस्तों, इंडियन सॉफ्टवेयर कंपनी का क्या हाल और हकीकत है, ये इसका भी हालात जैसा डेपल सॉफ्ट है उससे भी बदतर है, ये फेल कर गया, इसका क्रिटिकल डेंजरस सिचुएशन। दोस्तों इसका हालात मैं आपको नहीं बता सकता, क्योंकि इंडियन का ये साइट इतना गलत क्यों हो गया यारो। नो HTTP or HTTP redirect or many of things it need to improve, and
this may be very very bad a software company website. চেক ইটস ফেইল, তার মানে ক্রিটিক্যাল ডেঞ্জারাস। আমরা পেয়ে গেলাম একটি ফেল টু সাইট। চলুন এই ফেল টু সাইটের পাশে আমরা লিখে দেই ফেল। এইবার আমরা ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটকে চেক করব। চলুন আমরা চেক করে নিই। पिगल बॉयस अब आती है सबसे धुरंधर कंपनी जिसका नाम है माइक्रोसॉफ्ट। इसका भी वेबसाइट का मेन डेंजरस क्रिटिकल ये তো এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাইক্রোসফট যেহেতু অ্যাক্টিভ পেজের সার্ভার ওয়েবসাইট ইউজ করে, মানে আইআইএস সার্ভার থেকে তাদের সাইট চালায়, অন্যান্যদের মতন না। তো এরও অবস্থা মানে মেন সাইটের আর কি মেজর, অন্যান্য ইউআরএলগুলো আমি বলেছি না, জাস্ট মেন যেটা হোম আমরা ইন্ডেক্স দেখি, ইন্ডেক্স ওয়েবসাইটটির আমরা অবস্থা দেখতে পাচ্ছি। এনারা সিকিউরিটি অবস্থা দেখুন, vulnerability এনাদের ওই একই অবস্থা। চাইলে আপনারা যারা খুব সুপার এক্সপার্ট আছেন তারা টেস্ট করতে পারেন, আমি এই ডেটাটি রেখে দিলাম। তো বন্ধুরা এই হচ্ছে এটা ফেল টুর ওয়েবসাইট পেয়ে গেলাম আমরা দুইটা। আজকে আমরা ফেল টু সফটওয়্যার ক্যাটাগরির কোম্পানিগুলোর ওয়েবসাইট ফেল টু ক্যাটাগরিতে চলে এসেছে। এরা কেউ বি বা এ বা এ প্লাস ক্যাটাগরিতে যেতে পারলো না। তো বন্ধুরা এ হচ্ছে আজকের এই ভিডিওতে জানানো ছিল যে আপনাদের এটা ফন্ট লেয়ারে, এর ডিপ লেয়ারে কিন্তু আরও ক্রিটিক্যাল ইস্যু আছে। আপনারা যদি ডিপ লেয়ারের ডেটা স্ক্যান চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি এরকম ফন্ট লেয়ারে আপনারা চাইলে এগুলো হেডার সিকিউরিটি সিস্টেম থেকেও চেক করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে হেডার সিকিউরিটি ম্যানেজের মতন করে চেক করে দেখালাম যে আপনার এসএসএলটা আছে কিনা, এইচটিএস সিকিউরিটি হেডার সিকিউরিটিটা ঠিক আছে কিনা, vulnerability কোনটাই রয়েছে, কোনটা আপগ্রেড করতে হবে, এই বিষয়গুলো আমি দেখালাম। কিন্তু এর ডিপ স্ক্যানও বিষয় রয়েছে। সো সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে এই যে আমার যোগাযোগের জন্য যেমন facebook.com/misunnychowdhury অথবা ইমেল করতে পারেন misunnychowdhury@gmail.com অথবা আমার সাথে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন 01781 98 97 19। ওকে, সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সিকিউরিটি পারপাস। আশা করি ভিডিওটি আপনাদের অনেকের কাজে লাগবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।